এরপর যে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম ইনশাআল্লাহ সেটা হচ্ছে কুফরের প্রকার নিয়ে। কুফর দুই প্রকার, একটা হচ্ছে কুফরুন আকবারুন, বড় কুফর যা মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়, আর একটা হচ্ছে কুফরুন দুনা কুফরিন, এমন কুফর যেটা মিল্লাত ইসলাম থেকে বের করে দেয় না, যেটা ছোট কুফর। এই বিষয় নিয়ে যেটা বড় কুফর এটা আবার 5 প্রকার। 1 নম্বর কুফর হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করার কুফর, 2 নম্বর হচ্ছে সত্যায়ন করা বা বিশ্বাস করার পাশাপাশি অহংকার করে যদি কোনো ব্যক্তি বিরত থাকে এটার কুফর, 3 নম্বর হচ্ছে সন্দেহ পোষণের কুফর, 4 নম্বর হচ্ছে বিমুখতার কুফর, 5 নম্বর হচ্ছে নিফাকের কুফর। তাহলে বড় কুফরের প্রথম প্রকার হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করার কুফর। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সূরা আনকাবুতের 68 নম্বর আয়াতে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার চাইতে আর বড় জালিম কে রয়েছে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আল্লাহর প্রতি ইফতারা কি করে, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু, অথবা তার কাছে যে সত্য এসেছে সেই সত্যকে সে মিথ্যা আরোপ করে। আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, এই ধরনের অস্বীকারের জন্য জাহান্নামে কি আশ্রয়স্থল হওয়া উচিত নয়? আলাইসা, নয় কি, ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে, মাথওয়াল লিল কাফিরিন, এই কাফিরদের জন্য আশ্রয়স্থল হওয়া কি, এরকম ধরনের কাফিরদের জন্য জাহান্নামে কি আশ্রয়স্থল হওয়া উচিত নয়? এই আয়াত থেকে আমরা বুঝলাম যে কোরআন অথবা কোরআনের কিছু অংশ যদিও তা একটি আয়াত হয় অথবা প্রমাণিত সহিহ সুন্নাহ যেটা রয়েছে, সহিহ হাদিস রয়েছে, সে সহিহ হাদিসও যদি হয়, যদি কোনো ব্যক্তি একে মিথ্যা প্রতিপন্ন করে তবে তা হবে কুফরুন আকবারুন, এমন কুফর যা তাকে মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়। দ্বিতীয় প্রকার কুফর হচ্ছে সত্যায়ন করা বা বিশ্বাস করা, সত্যায়ন করা বা বিশ্বাস করার পাশাপাশি অহংকার করে যদি কোনো ব্যক্তি বিরত থাকে, এই কুফর। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 34 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা সকলেই সিজদা করো আদমকে, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো সিজদা করতে, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর তখন সে কাফিরদের শামিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বলতেছেন যে আবা ওয়াস্তাকবারা, সে কি করেছে, বিরত ছিল। আবা মানে কি, সে অস্বীকার করলো, সে বিরত ছিল। এই অস্বীকারটা করলো কিভাবে, ওয়াস্তাকবারা, অহংকার করে। এই অহংকার করার কারণে সে কাফের হয়ে গেছে, শয়তান। সুতরাং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে অহংকার প্রদর্শন স্বরূপ বিরত থাকবে, এই ব্যক্তি কাফের হয়ে যাবে, সে মুসলিম মিল্লাত থেকে সে বের হয়ে যাবে। 3 নম্বর শিরিক হচ্ছে যে সন্দেহ পোষণের শিরিক, সন্দেহ পোষণের কুফর। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরা কাহফের 35 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত। এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদাখালা জান্নাতুহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, এক ব্যক্তি সে জান্নাতে মানে জান্নাত বলতে এখানে বাগান, সে তার বাগানে প্রবেশ করলো এবং বাগানে যে প্রবেশ করতেছে, ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, মানে বাড়াবাড়ি করা অবস্থায়, তার নিজের নফসের প্রতি বাড়াবাড়ি করা অবস্থায় সে তার বাগানে প্রবেশ করলো। বাগানে প্রবেশ করে ক্বালা, সে বলতেছে, মা আযান্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি এটা কখনো ধারণা করি না যে এই বাগান, হাযিহি আবাদা, এই বাগান কখনোই ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এটা আমি কখনো ধারণা করি না। ওয়ামা আযান্নু সাআতা কাইমাতান, এবং আমি এটাও ধারণা করি না যে কখনো কিয়ামত সংঘটিত হবে। ওয়ালা ইন রদিতু ইলা রাব্বি, যদি আমাকে আমার রবের সম্মুখীন করা হয়, আমাকে যদি ফিরিয়ে নেওয়া হয় আমার রবের কাছে, লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আমি এর চাইতে আরও উত্তম কোনো কিছু পাবো। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউজাউরুহু, তার সাথে তার যে সঙ্গী চলছিল সে বলল, আকাফারতা বিল্লাযী খলাকাকা, তুমি কি কুফরি করতেছো, আকাফারতা, তুমি কি কুফরি করতেছো, বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর নুতফা থেকে, শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলান, অতঃপর তোমাকে একজন রজলান, একজন লোক হিসাবে আকৃতি দান করেছেন, একজন মানুষ হিসাবে তোমাকে, রজলান মানে পুরুষ, একজন পুরুষ হিসাবে তোমাকে আকৃতি দান করেছেন। এরপরে এই ব্যক্তি বলতেছেন, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা, কিন্তু তিনি হচ্ছে আমার রব এবং আমি এই রবের সাথে কাউকেই শরীক করব না, শরীক করি না।
এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে সে যে কথাটা বলেছে যে এই বাগান তার কখনো শেষ হবে না, এটা তার একটা ভুল ধারণা ছিল। কিন্তু এখানে এরপরে যেই সন্দেহ পোষণটা করেছে যে কিয়ামত কখনো সংগঠিত হবে না, যদি হয়ও, এই যে একটা সন্দেহ, ওয়ালা ইন, যদি হয়ও, জীবনটা যদি হয়েও থাকে, অর্থাৎ সে ধারণা করে ওমা আওয়ান্নু সাআত কায়মান, যে কিয়ামত সংগঠিত হবে না, এটা আমি ধারণা করি। কিন্তু যদি কিয়ামত হয়েই থাকে, হয়ও যদি, হ্যাঁ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি উত্তম কোনো কিছু পাবো, এই যে একটা সন্দেহ এখানে সে করেছে। হ্যাঁ, রদিত্তু ইলা রব্বি লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, এই যে আমার দুনিয়ার বাগান ছিল, এটা যদি শেষও হয়ে যায়, কিয়ামতও যদি হয়ে যায়, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কোনো কিছুই পাবো, সেটা বলতেছে। ঠিক আছে, এখানে বলতেছে ইলা রব্বি, আমার রবের কাছে। ঠিক আছে, আমি কি লাজিদান্না, অবশ্যই কি আমি পাবো, সে তাকে দেওয়া হবে। অর্থাৎ সে আল্লাহ একদিকে অবিশ্বাসও করতেছে না, আবার বিশ্বাসও করতেছে না, এর মাঝামাঝি যে একটা অবস্থা, সেটা হচ্ছে সন্দেহ। এই যে সন্দেহ পোষণ করা, এটা হচ্ছে একটা কুফর। আর এটা হচ্ছে এমন কুফর যা তাকে মিল্লাত ইসলাম থেকে বের করে দিবে। এরপরে 4 নম্বর হচ্ছে বিমুখতার কুফর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আহকাফের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উযিরু মু'রিদুনা, আর যারা কাফের তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল সেই বিষয়ে তারা মু'রিদুনা, তারা মুখ ফিরিয়ে নেয়। এই যে মুখ ফিরে নেওয়া, এটাও একটা কি কুফর। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে যদি কেউ দিনের মৌলিক বিষয়ে যা জানার মাধ্যমে কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে, সেই বিষয়ে যদি কোনো ব্যক্তি না জানে, তাহলে এটা বিমুখতার কুফর হয়। কিন্তু শাখা প্রশাখা বিষয়ে যদি কোনো ব্যক্তি না জানে, তাহলে সেটা কুফর পর্যায়ে পৌঁছবে না। এরপরে 5 নম্বর হচ্ছে যে নিফাকের কুফর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের যে 3 নম্বর আয়াত আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা বিআন্নাহুম, ইহা এই কারণে যে আমানু ফুম্মা কাফারু, তারা ঈমান এনেছিল, ফুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করেছে, ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, অতঃপর তাদের অন্তরে, ফাতুবি আলা কুলুবিহিম, তাদের অন্তরে মুহুর মেরে দেওয়া হয়েছে, আলা কুলুবিহিম, তাদের অন্তরে ফাতুবি মুহুর করে দেওয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, এরপরে তারা কিছুই বুঝতে পারে না। এই যে মুনাফিক যারা রয়েছে, এদের অবস্থাটা এরকম হলো কেন? এরা ঈমান আনার পরে কুফরি করেছে, এই কুফরটা তারা গোপন রেখেছে, কিন্তু ঈমানকে তারা বাহ্যিকভাবে প্রকাশ করেছে। আর এই কাজটা করার পরে যেটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা বিআন্নাহুম, ইহা এই জন্য যে আমানু, তারা একসময় ঈমান এনেছিল, তারা মুমিন ছিল, সুম্মা কাফারু, এরপরে তারা ঈমান এনেছে, ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর মেরে দিয়েছেন, অতএব তারা লা ইয়াফকাহুনা, তারা কিছুই বুঝতে পারে না। অর্থাৎ হেদায়েতের বাণী তারা কি বুঝতে পারে না, তারা উপলব্ধি করতে পারে না। কোরআনের আয়াত যখন শোনা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায় না। হ্যাঁ, জাহান্নামের কথা মনে হলে তাদের কোনো অনুভূতি ফিল হয় না, জান্নাতের কথা বললেও তাদের অনুভূতি হয় না। এই হচ্ছে মুনাফিকদের অবস্থা, তাদের অন্তরে হচ্ছে কুফর, কিন্তু বাহ্যিকভাবে তারা ঈমানকে প্রকাশ করে থাকে। কুফরের দ্বিতীয় প্রকার হচ্ছে ছোট কুফর, অর্থাৎ এমন কুফর যা মিল্লাত ইসলাম থেকে বের করে দেওয়া হয় না, যাকে শরিয়ার পরিভাষায় কুফরুন দুনা কুফরিন বলা হয়ে থাকে। যেমন আর এটাকে বলা হয়ে থাকে নিয়ামতের কুফর। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 102 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতাআম্মিনাতান ইয়াতিহা রিজকুহা রগদান মিন কুল্লি মাকানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা এমন একটি জনপদের উদাহরণ উপস্থাপন করতেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জনপদের উদাহরণ উপস্থাপন করতেছেন যা ছিল নিরাপদ এবং নিশ্চিত, চারদিক থেকে তাদের কাছে প্রচুর রিজিক আসতো। বলতেছেন কি যে মিন মাকানিন, মিন কুল্লি মাকানিন, চার দিক থেকে তার জন্য কি আসতো? রিজিক আসতো। ফাকাফারাত বিনিআমাতিল্লাহি, অতঃপর তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত রয়েছে তা অস্বীকার করলো, অর্থাৎ নিয়ামতের কুফর, নিয়ামত কি করলো? অস্বীকার করলো। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিমা কানু ইয়াসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তার শাস্তি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভীতির পোশাক পরে দিয়ে তাদেরকে শাস্তি দিলেন। বিমা কানু ইয়াসনাউন, মানে এই কারণে তাদেরকে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি ক্ষুধা এবং ভয়ের, জু'i ওয়াল খাউফি, মানে ক্ষুধা এবং ভীতির যে পোশাক, সেই পোশাক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিয়ে দিলেন। এটা হচ্ছে আপনার কৃতজ্ঞতার কুফর। এরপরে কৃতজ্ঞতার কুফর বিষয়ে সহিহ মুসলিমে একটি অধ্যায় রয়েছে, বাবুল ইমানে যেটা আসছে কুফরুন দুনা কুফরিন হিসাবে উল্লেখ করেছেন। সেখানে একটি হাদিস আসছে, হাদিসটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে জাহান্নামে দেখেছেন। তো
সাহাবীরা বললেন যে তাদেরকে জাহান্নামের কারণ কি? তো আল্লাহ রাসূল বলল তারা কুফরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল সাহাবীরা যে আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তারা আল্লাহর সাথে কুফরি করে না, ইয়াকফুরুনাল আশিরা ইয়াকফুরুনাল ইহসান, তারা কৃতজ্ঞতার অস্বীকার কুফরি করে আশিরা, এবং কি করে তারা নিয়ামতের অস্বীকার করে, নিয়ামতের তারা কুফরি করে। তো এই যে হাদিসটি, এটা ইমাম বুখারী এই হাদিসটি নিয়ে আসছেন, এটা সহিহ বুখারীর 29 নম্বর হাদিস শামেলা অনুযায়ী। এই হাদিসটি ইমাম বুখারীর বাবের নাম দিয়েছেন, অধ্যায়ের নাম দিয়েছেন কুফরুন দুনা কুফরিন, অর্থাৎ এটা হচ্ছে ছোট কুফর, যেটা নিয়ামতের কুফর, যেটা নারীরা কী করে তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। যদি আপনাদেরকে এক যুগ এদের প্রতি আপনি অনুগ্রহ করেন, যদি সামান্য কোনো কিছু দেখতে পায় তাহলে কি বলবে, তার কাছে জীবনে কিছু পাইলাম না। এই যে বিষয়টা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অকৃতজ্ঞতার কুফর, এটা হচ্ছে নিয়ামতের কুফর। এটা এমন কুফর নয় যেটা মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়। এছাড়াও বংশসূত্রে যদি কাউকে অপবাদ দেওয়া হয়, মৃত ব্যক্তির জন্য যে বিলাপ করা, এগুলি হচ্ছে কি ছোট কুফর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মাঝে দু ধরনের লোক কুফরিতে লিপ্ত রয়েছে। এক নম্বর হচ্ছে যারা বংশসূত্রে অপবাদ দেয়, আরেকটা হচ্ছে মৃতের জন্য উচ্চস্বরে যারা বিলাপ করে তারা। এছাড়া আরেকটি হাদিস রয়েছে যে কোনো মুসলিমকে যদি হত্যা করা হয়, কোনো মুসলিমকে যদি গালি দেয়, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে কি ফাসিকি, এবং তাকে হত্যা করা হচ্ছে কুফরি। এই হাদিসটি সহিহ বুখারীর 48 নম্বর হাদিসে পাওয়া যাবে। হাদিসের আরবি এরকম যে সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে মুসলিমকে মানে গালি দেওয়া সেটা হচ্ছে কি ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা সেটা হচ্ছে কুফর। এখানে যে কুফরের কথা বলা হচ্ছে এটা এমন কুফর নয় যা তাকে মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়, এটা হচ্ছে কুফরুন দুনা কুফরিন, যা মিল্লাত ইসলাম থেকে বের করে দেয় না।